এই দেখো বন্ধুরা, আজকে বিষ্ণুপুর যাব। বিষ্ণুপুরে একটুকু কাজ আছে, তাহলে সেই কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে শহরটা একটু সামান্য অল্প ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। আর বাঁকুড়া জেলা মানেই হচ্ছে জঙ্গল, মানে বাঁকুড়া জেলার প্রাকৃতিক সৌন্দর্যটাই হচ্ছে জঙ্গলে ঘেরা। আর বাঁকুড়া জেলার মহকুমা শহর হচ্ছে বিষ্ণুপুর। আদিতে মানে প্রাচীনকালে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। এই বিষ্ণুপুরের প্রাচীন নাম হচ্ছে মল্লভূম। এই মল্লভূম বা বন বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপশাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর। মল্ল রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত ছিল। মল্ল অর্থাৎ কুস্তি। মল্ল কথাটির অর্থ হচ্ছে বাহুযুদ্ধে নিপুণ এমন ব্যক্তিকে বলা হয় মল্ল। তা যাই হোক, কিংবদন্তি এই যে খ্রিস্টীয় সপ্তম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের রাজ্যচ্যুত রাজা সস্ত্রীক তীর্থদর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা করেন। পথে কতুলপুরের কাছাকাছি লাউগ্রামে রাজার সন্তান সম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই অবস্থায় রাজা তার স্ত্রী এবং সদ্যজাত শিশুকে মনোহর পঞ্চানন নামে এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন। এই শিশুপুত্রটি গরিব ব্রাহ্মণের বাড়িতে বড় হতে থাকেন। বড় হইতে হইতে সে একদিন গরু চড়াতে গেছিল। সেই গরু চড়াতে একদিন ক্লান্ত হয়ে আর ঘুমিয়ে পড়েছিল মাঠের মধ্যে, এবং তার মাথার কাছে বিরাট এক সাপ ফেনা তুলে তার রোদটাকে আড়াল করে রেখেছিল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণ বুঝতে পারল যে এই ছেলেটির মধ্যে রাজলক্ষণ রয়েছে। এরপর থেকে তাকে গরু চড়ানো বন্ধ করে অস্ত্রবিদ্যা এবং স্বাস্থ্যবিদ্যায় পারদর্শী করে তুলল। মাত্র 15 বছর বয়সেই সেই বালক এক দক্ষ মল্লবীর হয়ে উঠল। স্থানীয় রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করল। একদিন ওই রাজার অনুরোধেই তিনি রাজসিংহাসনে বসল। ওই বালক পুরুষের আদিমল্ল বা রঘুনাথ নামে বিখ্যাত হয়ে উঠে। মল্ল রাজাদের মধ্যে জগৎ মল্ল বিষ্ণুপুরে তার রাজধানীটি স্থানান্তরিত করে। রাজ পরিচালনার সুবিধার জন্যে মৃন্ময়ী মাতার আকাশবাণী পেয়ে মৃন্ময়ী মন্দির এবং রায়দরবার তিনি প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুর শহরে। দ্বিতীয় রঘুনাথ সিংয়ের আমলে দিল্লির সেনী ঘরানার সিদ্ধপুরুষ বাহাদুর খাঁর আগমনের ফলেই পরবর্তীকালে ভারত বিখ্যাত বিষ্ণুপুর ঘরানার জন্ম হয়। যাই হোক বন্ধুরা, এই পৃথিবীর যে প্রান্তেই থাকো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দিবে।